ডক্টর ইউনূসকে ৪-৫ বছর ক্ষমতায় রাখতে পিনাকি ভট্টাচার্যের থিওরিতে নতুন মাত্রা এবার রাজনীতিবিদদের পক্ষ থেকে সাড়া। দর্শক, প্রফেসর ইউনূসকে ৫ বছর ক্ষমতায় রাখা দরকার বা ৪ বছর ক্ষমতায় রাখা দরকার, এই আলাপটা প্রথমে এসেছে রাষ্ট্রবিজ্ঞানী, অ্যাক্টিভিস্ট, আপনি তাকে নানান অ্যাডজেক্টিভ ভূষিত করতে পারবেন, পিনাকি ভট্টাচার্যের পক্ষ থেকে। পিনাকি ভট্টাচার্য পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন থিওরির প্রোপোনেন্ট, অনেক থিওরি বাংলাদেশে দিয়েছেন। বাংলাদেশের পলিটিক্যাল ডিসকোর্স এগুলোর অনেক কিছু পিনাকির মাধ্যমে শেপড হয়েছে। পিনাকির অনেক টার্ম এটা বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত পরিভাষা হয়েছে, যেটা পিনাকির মাধ্যমে ইন্ট্রোডিউস হয়েছে। রাজনীতিতে অনেক গালি, যেগুলো গণতন্ত্রের সৌন্দর্য, এগুলো পিনাকি আবিষ্কার করেছে। পিনাকি এখন একজন থিওরিস্ট হয়ে উঠছেন, নানান থিওরি দিচ্ছেন। তার যে ভিডিওগুলো, ওগুলো যদি বই আকারে লেখা হয় এবং ইংরেজিতে লেখলে তো ঠিক আছে, ইংরেজিতে যদি লেখেন তাহলে ওগুলো পলিটিক্যাল সায়েন্সের উন্নত কেতাব হতে পারে। অর্থাৎ এই জন্য আমি তাকে রাষ্ট্রবিজ্ঞানী বলি। পিনাকি ভট্টাচার্য ট্রানজিশন গভর্নমেন্টের থিওরি দিয়েছেন, ডক্টর ইউনূসকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখার দরকার এটা বলছেন, ক্ষমতা মেয়াদ বৃদ্ধি করা উচিত নানানভাবে বলছেন, সবকিছু খোলামেলা বলছেন না, আমরা খোলামেলা তার বক্তব্য ব্যাখ্যা করছি। সেখানে ৪-৫ বছর ক্ষমতায় রাখার একটা আলাপ উঠেছে। এটা নন পলিটিক্যাল গ্রাউন্ড থেকে। পিনাকি ভট্টাচার্য এটা নন পলিটিক্যাল কেউ, তারা কিন্তু পলিটিক্যাল কেউ নয়। কিন্তু দর্শক, রাজনীতিবিদরা কিন্তু এই বিষয়ে এখনো কথা বলেন। যেমন জামাতের কর্মীরা বা জামাতের জনশক্তিরা, এরা সবাই চায় যে ডক্টর ইউনূস দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকুক। এনসিপির লোকজনও চায় এবং এনসিপির লোকজন ডক্টর ইউনূসকে নেতাও মানে। কিন্তু এমনকি এই ধরনের আকাঙ্ক্ষাও আছে অনেকের, যে তারা যদি নির্বাচনে জিতে তাহলে কোনো একটা উপনির্বাচনের মাধ্যমে প্রফেসর ইউনূসকে জিতিয়ে তারা প্রফেসর ইউনূসকে প্রধানমন্ত্রী বানাবে, এই আকাঙ্ক্ষাও আছে। কিন্তু প্রফেসর ইউনূসকে ৪-৫ বছর বা ৩-৪ বছর ক্ষমতায় রাখা দরকার, গুরুত্বপূর্ণ কোনো রাজনীতিবিদের পক্ষ থেকে সরাসরি আলাপ আসেনি, বা রাখার যৌক্তিকতা নিয়ে কোনো আলাপ ওঠেনি। সার্জিস আকাঙ্ক্ষার কথা বলেছিলেন যে আমার আকাঙ্ক্ষা তাকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ৫ বছর দেখতে চাই, নির্বাচিত। কিন্তু এইভাবে বর্তমান যে ফরম্যাটে আছে এটা একটু ট্রানজিট করে, এটা একটু পরিবর্তন করে ৩-৪-৫ বছর ক্ষমতায় রাখার পক্ষে এবার রাজনীতিবিদদের পক্ষ থেকে সাড়া পাওয়া গেছে। এবং এমন রাজনীতিবিদদের পক্ষ থেকে সাড়া পাওয়া গিয়েছে যিনি বাংলাদেশের রাজনীতিতে আরেক লিজেন্ড। এদেশে মেধাবী সন্তানরা যে রাজনীতিতে আসে এবং বিপ্লবী, মেধাবী, বুদ্ধিজীবী সব যে একত্রে হওয়া সম্ভব, পলিটিশিয়ান, অ্যাক্টিভিস্ট, মাঠের লড়াকু সৈনিক, ভালো বক্তা, টকশোতে ভালো পারফরমার, ভালো শিল্পী, একজন ভার্সেটাইল বা বহুমুখী গুণের অধিকারী এবি পার্টির সাধারণ সম্পাদক জনাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, শিবিরের সাবেক সদস্য। ইসলামী ছাত্র শিবির, এটা ইসলামী ছাত্র শিবিরের একটা অবদান যে শিবির এরকম লোক তৈরি করে যারা বাংলাদেশের রাজনীতিতে আলো ছড়ায়। যেমন শিবির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তৈরি করে দিয়েছে, তিনি ঢাকা ইউনিভার্সিটির স্পেশাল কোটায় সদস্য ছিলেন। সেই আসাদুজ্জামান ফুয়াদ এখন রাজনীতিতে আলো ছড়াচ্ছেন। এবি পার্টির জনপ্রিয়তা ওই অর্থে তেমন নেই, কিন্তু আসাদুজ্জামান ফুয়াদ, তাকে মানুষ পছন্দ করে, তাকে জামাত শিবিরের লোকজনও পছন্দ করে। আওয়ামী লীগের প্রোপাগান্ডিস্টরা তারা তার ব্যারিস্টারি ডিগ্রি নিয়ে প্রশ্ন তোলার পর জামাত শিবিরের বড় বড় নেতারাও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ডিফেন্ড করেছে। অতএব দর্শক, আসাদুজ্জামান ফুয়াদ তিনি গুরুত্বপূর্ণ। তার কথা, যেমন প্রধান উপদেষ্টা কাউকে ডাকলে বা ঐকমত্য কমিশনে বসলে অথবা সব রাজনীতিবিদদের নিয়ে বসা হয় এরকম কোনো প্রোগ্রামে রাজনীতিবিদরা যদি কথা বলেন, সেখানে যদি ৫ জন রাজনীতিবিদদের কথা আলাদাভাবে মূল্যায়ন করা হয়, তার মধ্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কথা আলাদাভাবে মূল্যায়ন করতে বাধ্য হবে। এর মানে বাংলাদেশের রাজনৈতিক নেতা যদি বিভিন্ন দল থেকে ৫ জনের তালিকা করা হয়, তাদের মধ্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ পড়বেন, যদি তার দল কিন্তু ৫-এর মধ্যে পড়বে বলে আমি মনে করি না। আসাদুজ্জামান ফুয়াদ তিনি একটা কথা বলেছেন, তার সম্পর্কে এত অ্যাডজেক্টিভ কেন দিলাম, যে তিনি বলেছেন এটা একটা আলাদা তাসির আছে, আলাদা একটা তাৎপর্য রয়েছে।
এর মানে ৩-৪ বছর প্রফেসর ইউনূসকে ক্ষমতায় রাখা গেলে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে যাবে। যে কথাটা আমি সকাল সন্ধ্যা জিকিরের মতো ওজিফার মতো বলছি, আপনারা শুনছেন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই কথা বলেছে। আপনি আশা করি আসাদুজ্জামান ফুয়াদের সাথে একমত পোষণ করবেন। তো দর্শক, সংস্কার, নির্বাচন এবং বিচারের সম্মিলিত রোডম্যাপ চাই ব্যারিস্টার ফুয়াদ। হ্যাঁ, এক্স্যাক্টলি। দেখেন, ওই বিএনপি শুধু নির্বাচনের রোডম্যাপ চায়, অন্য কোনো কিছু রোডম্যাপ চায় না। আর আসাদুজ্জামান ফুয়াদ সংস্কার, নির্বাচন, বিচার সবকিছু রোডম্যাপ চায়। সবকিছু রোডম্যাপ দিলেই তাহলে বিএনপি ঠান্ডা হয়ে যাবে। শুধু নির্বাচন নির্বাচন ফাঁক করে সংস্কার ছাড়া নির্বাচন না, সবকিছুর রোডম্যাপ। এখন চমৎকার, স্মার্ট। অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কার, নির্বাচন এবং বিচারের সম্মিলিত রোডম্যাপ দাবি করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বরিশাল অঞ্চলে তিনি তার নিজ এলাকায় এসব কথা বলেন। ফুয়াদ বলেন, সংস্কার, নির্বাচন এবং বিচারের সম্মিলিত একটি রোডম্যাপ আমরা চাই। আমাদের নির্বাচন প্রয়োজন আছে সংস্কারের জন্য, সংস্কার প্রয়োজন আছে নির্বাচনের জন্য। আবার সুষ্ঠু বিচার নিশ্চিতের মাধ্যমেই এ দুটোর বাস্তবায়ন হবে। অতএব সম্মিলিত ঐক্যমতের কোনো বিকল্প নেই। দেখেন, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদরা এরা রত্ন। এদের বক্তব্য একদিন ইতিহাসে লেখা হবে। একদিন বিভিন্ন সংকলন বের হয় না, বিভিন্ন পত্রিকায় কলাম নিয়ে এদের বক্তব্য এরকম সংকলন আকারে কোডিফাই হবে। নির্বাচনকে বিএনপি এটাকে বাইবেল বানিয়ে ফেলেছে, অথবা জান্নাতি মেডিসিন বানিয়ে ফেলেছে, যে নির্বাচন ট্যাবলেট খেতে পারলেই আবে হায়াত, এরকম একটা ভাব বিএনপির বক্তব্যে। কিন্তু না, মূল হচ্ছে মানুষের ভালো থাকা, মানুষের অধিকার। তো সেক্ষেত্রে আমাদের সংস্কার দরকার। এখন নির্বাচনটা দুনিয়ার সব সমস্যার সমাধান, বরং সংস্কারের জন্য নির্বাচন প্রয়োজন আছে। এই থিওরিটা কিন্তু গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারকে গণঅভ্যুত্থানের সরকার উল্লেখ করে তিনি আরো বলেন, আমি মনে করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হচ্ছে একটি গণঅভ্যুত্থানের সরকার, এবং বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার এত পরিমাণ জনসমর্থন বা জনমত নিয়ে কোনোদিন আবির্ভূত হয়নি। তো প্রথমে গ্রাউন্ড তৈরি করছেন, সামনে থিওরি দিচ্ছেন। যেহেতু আমি ব্যাখ্যা করছি, যেহেতু বাংলাদেশের ইতিহাস সবচাইতে জনপ্রিয় সরকার ডক্টর ইউনূসের সরকার, সেহেতু সামনে নেন। তিনি আর বলেন, আমার দৃষ্টিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 3.5 বছর সফল গভর্নেন্সের এপিসোড হবে ডক্টর ইউনূস যেভাবে গেছেন জিয়াউর রহমানের মতো। তবে এটা নির্ভর করবে সবার ঐক্যমতের ভিত্তিতে। ডক্টর ইউনূস যদি 2-3-4 বছর থাকতে পারেন, বাংলাদেশটা আসলেই মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া হওয়ার যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে গত 5 দশক ধরে ছিল, সেই আকাঙ্ক্ষার পথে আমরা অনেক দূর এগিয়ে যাব। এর মানে প্রথমে যেহেতু সে যদি গ্রাউন্ড তৈরি করে, তারপরে আসাদুজ্জামান ফুয়াদ বললেন যে ডক্টর ইউনূসকে 4 বছর ক্ষমতায় রাখা গেলে বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া হবে, যে কথা আমি বারবার বলি। তবে ঐক্যমতের ভিত্তিতে, এর মানে নির্বাচন ছাড়া ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সরকার, পিনাকি ভট্টাচার্যের যে থিওরি, তার পক্ষে রাজনীতিবিদদের যে সাড়া আছে, রাজনীতিবিদদের যে ব্যাপক জনসমর্থন রয়েছে, আর জনগণের সমর্থন তো রয়েছেই, কিন্তু রাজনীতিবিদরা অনেক কিছুতে এসে বাগড়া বাজায়। কিন্তু না, রাজনীতিবিদরাও পিনাকি ভট্টাচার্যের এই থিওরিতে একমত, যে আমরা সবাই একমত হলে একটা জাতীয় সরকার বা ট্রানজিশনাল গভর্নমেন্ট করে ডক্টর ইউনূসকে 5 বছর আমরা বা 4 বছর আমরা ক্ষমতায় রাখতে পারি। চমৎকার একটা থিওরি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের এই বক্তব্য মাইল ফলক হয়ে থাকবে, এবং বাংলাদেশ যদি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া হয় ডক্টর ইউনূসের নেতৃত্বে, তখন 5-7 বছর পর যখন হবে, তখন যাদের অবদানের কথা স্বীকার করা হবে, তাদের মধ্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই বক্তব্যের কারণে তিনি স্বীকৃতি পাবেন, আমি বিশ্বাস করি। এই জায়গাটাতে সংস্কার, বিচার, নির্বাচন একটার সঙ্গে একটা সাংঘর্ষিক বলে মনে করেন না ব্যারিস্টার ফুয়াদ। তিনি মানে পুরোটা মিলেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এর পুরোটা মিলেই হচ্ছে 71 মুক্তির লড়াই, এর পুরোটা মিলেই হচ্ছে 24 গণঅভ্যুত্থান। কিন্তু এই প্রত্যেকটা কাজ করতে হবে ঐক্যমতের ভিত্তিতে। এখন পুরোপুরি ঐক্যমত সম্ভব না। ঐক্যমত মানে কি, এটাও ঠিক করতে হবে। মেজরিটি একমত হলেই সেটা ঐক্যমত হিসেবে ডিক্লেয়ার করতে হবে। এই জায়গাটা না আসতে পারলে শতভাগ কনসেনসাস কখনো হবে না। তিনি দাবি করেন, সংস্কার, বিচার এবং নির্বাচনের সম্মিলিত রোডম্যাপ ঘোষণা করেন, যে রোডম্যাপের নিয়ে আমরা সবাই মিলে কিভাবে কাজ করা যায় এবং দেশটাকে এগিয়ে নিয়ে যায়, সে লক্ষ্যে এগিয়ে যাব। এ সময় দেশের যে কোনো পরিস্থিতি গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে গণতন্ত্র কেবল নামমাত্র থাকবে না, বরং তা কার্যকরভাবে প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করবে। যাই হোক দর্শক, পিনাকি ভট্টাচার্যের থিওরির পক্ষে এখন
রাজনীতিবিদদের পক্ষ থেকেও চমৎকার সাড়া পাওয়া যাচ্ছে। সফলতা আসবেই, ডক্টর ইউনূস টিকে যাবেন।